বন্ধুরা, ফুটন্ত গরম তেলে কাঁচা আম দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা হয় তা আগে কেন জানতাম না। হ্যাঁ বন্ধুরা, কাঁচা আমের যে এত অপূর্ব স্বাদের রেসিপি তৈরি হয় দেখে আপনারা অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা হয়তো কাঁচা আম দিয়ে অনেক রেসিপি দেখেছেন, কিন্তু এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখেননি। সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি। বন্ধুরা, এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি, মাঝারি সাইজের। এটা আমার 500 গ্রাম আম আছে। আমগুলোকে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে যে ধুলোবালি থাকে সেটা চলে যাবে। বন্ধুরা, একটা সুতির কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে। আমগুলো মুছা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে একটা একটা করে সব আমগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন, একদিকটা কালার চলে এসেছে। এইভাবে আমগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচেই আমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমগুলো নরম হয়ে গেছে। আমগুলো নরম হয়ে গেলেই বুঝতে হবে আমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমটাকে উঠিয়ে পাখার তলায় আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই যে তেলটা রয়ে গেছে আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। তরকারিতে ব্যবহার করলে তরকারিটা খুব সুন্দর চটপটে হবে, খেতে খুবই ভালো লাগবে। আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ নুন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে জলের সাথে খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, আমটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে হালকা করে চাপ দিলেই খোসা থেকে আমটা বেরিয়ে যাবে। দেখুন, আমি আরেকটা আমও প্রথমে এইভাবে একটু টিপে টিপে নরম করে নিচ্ছি। তারপর হালকা করে চাপ দিলেই কত সুন্দর আমের সাথে আঁটিটাও বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা আমের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু বন্ধুরা, কাঁচা আমের এই রেসিপিটা সব রেসিপির থেকে সেরা। অন্যান্য আমের যে কোনো রেসিপি এই কাঁচা আমের রেসিপির কাছে ফিকা পড়ে যাবে। সব আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আমের যেই খোসাটা আছে এটাকে আমি ফেলবো না। আপনারা যে কোনো ডালে বা তরকারিতে যদি দেন, তরকারির স্বাদটা খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি কড়া থেকে কিছুটা তেল তুলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। বন্ধুরা, এই 3টি উপকরণ রেসিপির স্বাদকে বাড়িয়ে তোলে। এর সাথে সাথে এটা হজম করতেও আমাদের সাহায্য করে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমের উপর দিয়ে দিচ্ছি। আমটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা ফুটতে শুরু করেছে। এটাকে আমি কম আঁচে 1 মিনিট ফুটিয়ে নেব। এদিকে আমি কিছুটা নলেন গুড় নিয়েছি। এটাকে পাটালি গুঁড়ো বলা হয়। আমি চাকুর সাহায্যে গুড়টাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই নলেন গুড়ের পরিবর্তে আখ গুঁড়ো নিতে পারেন, তবে নলেন গুড় দিলে খেতে খুব টেস্টি হয়। বন্ধুরা, আপনারা নলেন গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা এই রেসিপিটার আসল স্বাদ পাবেন। 1 মিনিট পর আমি এদিকে ফিরে এসেছি। এবার গুড়টাকে আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি। আমের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই মেশাতে মেশাতে গুড়টা গলে যাবে। গুড়টা গলতে গলতে একটা সুন্দর কালার চলে আসবে। আর বন্ধুরা, এই নলেন গুড় দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আমি যে এখানে রান্না করছি এই গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। তাহলে ভাবুন বন্ধুরা, খেতে কতটা সুন্দর লাগবে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবেই বানাবেন। কাঁচা আমের যে কোনো রেসিপির থেকে এটা খেতে সম্পূর্ণ আলাদা লাগে। 2 মিনিট ফুটিয়ে নিতে কত সুন্দর কালার চলে এসেছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আমি এই অবস্থাতেই নামিয়ে রাখবো। এটা পরে আরও ঘন হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে, এমনকি ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা, আমি এটা সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে সার্ভ করছি। এটা রেখে দিলে আরও বেশি ঘন হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা খেলে
আপনারা যে কোনো কাঁচা আমের রেসিপি খাওয়া ভুলে যাবেন, এটাই বারবার বানিয়ে খাবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।